হ্যালো গাইজ, আমি ভারতী বলছি। আমি তোমাদের সকলকে স্বাগত জানাই আমার সাজবাতি ব্লগে। দেখো, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি লাউ তরকারি। তো আমি লাউ তরকারি করার জন্য দেখো এখানটায় ছোলার ডাল ভিজিয়ে রেখেছি, ছোলা আর মটর মিশিয়ে রেখেছি, দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ভিজিয়ে রেখে এখন এগুলোকে আমি মিক্সচার মেশিনে বেটে নেব। বেটে এবার আমি বড়ার জন্য তোমার প্রস্তুতি করে রেখে দেব। দেখো, কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি, এবার বাটা হয়ে গেছে। এবার একটুখানি নুন মিশিয়ে নিলাম, নুন মিশিয়ে একটুখানি সর্ষের তেল দিয়ে এটা আমি মাখিয়ে রেখে দেব। আর সামান্য একটু চিনি দিলাম টেস্টটা বাড়ার জন্য। এবার ভালো করে মাখিয়ে নেব। দেখো, সুন্দর করে মাখিয়ে আমি রেখে দেব। এবার একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াই বসিয়ে দিয়ে সামান্য একটু তেল দিলাম। দেখো, অল্প তেলে, খুব পরিমাণে অল্প তেলে এবার জিরা ফোড়ন দিয়ে দিলাম। এবার আমরা লাউ নানা রকমভাবে খাই, কিন্তু ডায়েটের জন্য বা শরীর ভালো থাকার জন্য এভাবে যদি তোমরা খেয়ে দেখো, দেখবে লাউতে পেটটাও ভরবে, লাউ খেলে কোনো শরীরের ওয়েটও বাড়বে না। তো এভাবে আমরা যদি খাই, এভাবে তোমরা চিংড়ি মাছ দিয়েও খেতে পারো, কিন্তু যারা নিরামিষ খেতে ভালোবাসে তারা এইভাবে করে খেতে পারো, এভাবে সবাই খেতে পারবে। কিন্তু এভাবে যদি খাও না, তোমার খুব ভালো লাগবে, শরীর ঠান্ডা থাকবে এই গরমের মধ্যে। তারপরে ভালো, শরীরের জন্য খুব উপকার। লাউ খেলে শরীরের ওয়েটটাও বাড়ে না। দেখো, এবার আমরা এইভাবে যেহেতু লাউটাকে হালকা হলুদ দিয়ে দেখো নেড়ে চেড়ে নেব। এমনি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার দেখো হালকা সেদ্ধ হয়ে গেছে, একটু আদা জিরা আমি দিয়ে দিয়েছি, দিয়ে আমি এবার আবার কষাতে থাকবো, কষিয়ে নেব। এটা একদম অল্প টাইমে খুব তাড়াতাড়ি জলদি রান্না হয়ে যাবে, আর তোমার শরীরের জন্য খুব উপকার এই লাউ খাওয়া। দেখো, গরমের মধ্যে ঠান্ডা, শরীরের জন্য খুবই উপকার। আমি এভাবে আবার কষিয়ে নিলাম, কষিয়ে দেখো কষাতে কষাতে এবার আমি হালকাভাবে দেখো নেড়ে চেড়ে নিলাম। এর মধ্যে বেশি মশলা কিচ্ছু দিতে হবে না। তোমরা যদি একটু আলু খেতে চাও আলু দিতে পারো, যেহেতু আমি আলু ডায়েটের জন্য করছি, আমি আলু দেব না, সেজন্য আমি দেখো একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে দিয়ে এবার হালকা আছে আমি এটাকে একটুখানি সেদ্ধ করে দেব। বেশি সেদ্ধ করলে আবার লাউ টক হয়ে যায়, তার জন্য দেখো হালকা জল দিয়ে আমি এবার একটুখানি সেদ্ধ করে নেব। এবার আমি যে ডালটা আমি বেটে রেখে দিয়েছিলাম, এই দেখো সেই ডালটা আমি এবার আস্তে আস্তে করে লাউর ওপরে এই দেখো দিয়ে দেব। এতে তাহলে আর তেলে ভাজতে হলো না। দেখো, এই লাউর ঝোলের মধ্যেই ডালগুলো আমার সেদ্ধ হয়ে যাবে। দেখো একদম তেল কমে কিভাবে খেতে হয়। দেখো, এবার আমি ডালটা দেখো আস্তে 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 বড়িগুলো পুরো কড়াইয়ের মধ্যে আমি সাজিয়ে দেব, সাজিয়ে দেব। এই দেখো অল্প 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 করে ছোটো 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 করে, দেখবে এটার ভাপেই ডালটা সেদ্ধ হয়ে গেছে। এই দেখো আমি সাজিয়ে দিচ্ছি, একদম আঁচ কমিয়ে দেবে। দেখো এবার সেদ্ধ হয়ে যাবে, সেদ্ধ হয়ে গেলেই তোমার দেখবে কি অপূর্ব খেতে লাগবে, সত্যি খুব অসাধারণ খেতে লাগবে। গরমের মধ্যে হালকা খাওয়ার শরীরের জন্য খুবই উপকার। তাই এইভাবে তোমরা যদি খেয়ে দেখো তাহলে দেখবে খুবই ভালো লাগছে। লাউর তো আমরা অনেক রকম তরকারি খাই, এইভাবে খেলে আরও ভালো লাগবে। দেখো টমেটোটা আমি পরে দিলাম, কেন টমেটোটা পরে দিলাম, টমেটোটা একটু টক, লাউ বেশি সেদ্ধ হয়ে গেলে টক হয়ে যায়, তাই আমি লাস্টে দিলাম। দেখো বড়িগুলো একদমই ভাঙবে না, কি সুন্দর আমি নাড়িয়ে দিলাম, বড়িগুলো পুরো টাইট হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। এবার একটু ধনে পাতা আর সামান্য যেহেতু তুমি জিরের গুঁড়ি দিয়ে নামিয়ে দাও, হয়ে যাবে আমার দেখো লাউর তরকারি। দেখো গরম গরম ভাতে এক থালা ভাত খাওয়া যাবে। এই দেখো আমি কর্নেটো নিয়ে এসেছি সবার জন্য।
এই যে প্রিয়াঙ্কা, এই যে পম্পা, পম্পা তাড়াতাড়ি খাও। ঐন্দ্রিলা তুমি কি খাবে, কর্নেটো না বাটি? কর্নেটো পিৎজা এখন খাচ্ছি না, রেখে দিচ্ছি। কেন সময় খাচ্ছে? আমি বেরোবো একটু হাসপাতালে। ও তাহলে বাটি খা, বাটি আছে, খা না, খা খা খা। এই যে ত্রিশু, আমি যা আইসক্রিম খেয়েছি গলা ব্যথা করে তো আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লাগে আমাকে একটা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। তোমরাও সুস্থ থেকো, ভালো থেকো। ওকে বাই, টাটা।